হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। স্টাডি উইথ রাকিব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এসএসসি পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনটা অনেকভাবে শেখা যায়, অনেক রকম ভাবেও শেখায়। কিন্তু আমি ট্যাগ কোশ্চেনকে খুবই সহজভাবে এবং খুবই শর্ট করে শেখাবো মাত্র ৩টা রুলে। ইনশাআল্লাহ এই ৩টা রুলে ট্যাগ কোশ্চেনকে আমি এমনভাবে সাজিয়েছি যে তুমি ট্যাগ কোশ্চেনে নির্ধারিত যে ৫ মার্ক থাকবে, তুমি ৫ এ ৫ পাবে, পাবে, পাবে ইনশাআল্লাহ। তো এই ৫ এ ৫ পাওয়ার জন্য আমার নির্ধারিত যে ৩টা রুল আছে, সেই ৩টা রুল তোমার পরিপূর্ণভাবে দেখতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। অবশ্যই বুঝবা, আমি যেভাবে বোঝাবো তোমাদের অবশ্যই বুঝবা। তো আমরা বিগত একটা পর্বে ট্যাগ কোশ্চেন নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছিলাম এবং বেসিক একটা ধারণা দিয়েছিলাম যে ট্যাগ কোশ্চেনটা মূলত কি, ওটা কিভাবে ব্যবহৃত হয় এবং ট্যাগ কোশ্চেনটা আমরা কিভাবে তৈরি করব। তো ট্যাগ কোশ্চেনটা মূলত তৈরি করতে হয় আমাদের যে নির্ধারিত যে সেন্টেন্সটা থাকবে, সেই সেন্টেন্সের পরে কমা দিয়ে হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেনটা তৈরি করতে হয়। এবং ট্যাগ কোশ্চেনটা আমরা কি দিয়ে তৈরি করব? ওই সেন্টেন্সের ভিতরে ভার্ব থাকবে, প্লাস ওই সেন্টেন্সেরই প্রোনাউন, ওই ভার্বের সাথে যেই প্রোনাউনটা যাবে সেই ওই সেন্টেন্স থেকে আমরা সেই প্রোনাউনটা নিয়ে ট্যাগটা করব। এখন ভার্বের সাথে প্রোনাউন নিয়ে কিভাবে ট্যাগ করব সেটার আলোচনা বুঝতে হলে আমাদের রুল নম্বর ১, ২, ৩ ধারাবাহিকভাবে দেখতে হবে এবং বুঝতে হবে। আমরা নাও এখন ট্যাগ কোশ্চেনের রুল নম্বর ১ যেটা আছে, আমি সুন্দর করে দেখো এখানে বোর্ডে তুলে রেখেছি। এরকম ছোট্ট মাত্র ৩টা রুল শিখবো। ছোট্ট মাত্র ৩টা রুলেই ট্যাগ কোশ্চেনের পরিপূর্ণ ধারণা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো দেখো, ট্যাগ কোশ্চেনে রুল নম্বর 1, ট্যাগ কোশ্চেনে কি রুল নম্বর 1টা আমরা কিভাবে সাজিয়েছি দেখো। কি আছে? সেন্টেন্সটি পজিটিভ নাকি নেগেটিভ তাই দেখতে হবে। যেই কথাটা আমি মাত্র বললাম যে আমরা যেই সেন্টেন্সের ট্যাগটা করব, সেই সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ আমাদের সেটা দেখতে হবে। দেখো, সেন্টেন্সটা পজিটিভ নাকি নেগেটিভ তাই দেখতে হবে। এখন দেখো, সেন্টেন্সটি যদি পজিটিভ হয় তাহলে ট্যাগটি নেগেটিভ হবে, অর্থাৎ নট যুক্ত হবে। আমাদের সেন্টেন্সের ভিতরে মনে করো কোথাও নট যুক্ত নেই, তার মানে ওটা পজিটিভ। এখন পজিটিভ হলে আমাদের কি করতে হবে? ওই সেন্টেন্সটার ট্যাগটা আমাদের নেগেটিভ করে দিতে হবে, অর্থাৎ ট্যাগ যেটা করবো ভার্বের সাথে নট যুক্ত করে দিতে হবে। কিভাবে করব দেখো, একটা এক্সাম্পল দিলে ভালোভাবে বুঝতে পারবা। দেখো এখানে কি আছে, যে দেয়ার ইজ অ্যান এক্সাম, অর্থাৎ দেয়ার ইজ অ্যান এক্সাম, এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা আমাদের অবশ্যই এটা অ্যাফার্মেটিভ আছে, কেননা এটার ভিতরে নেগেটিভ বোঝায় এরকম কোনো সাইন এখানে কি নেই। অর্থাৎ আমাদের যদি সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা যে ট্যাগটা যোগ করবো সেই ট্যাগটা কি হবে? অবশ্যই নেগেটিভ হতে হবে, তার মানে নট যুক্ত থাকতে হবে, না বোধক হতে হবে। দেখো, তাহলে এই যে এর ভিতরে আমরা ট্যাগ যোগ করবো কিসের সাথে? ভার্ব আনবো এবং প্রোনাউন আনবো। তাহলে আমরা ভার্ব, এখানে ইজ আছে, ভার্ব ইজ আনলাম। এটা অ্যাফার্মেটিভ আছে তাই নট নেগেটিভ করার জন্য ইজের সাথে নট যুক্ত করে দিলাম, হলো কি ইজন্ট হলো। এরপরে প্রোনাউন আছে কি দেয়ার, প্রোনাউন কি আছে দেয়ার, এই দেয়ার প্রোনাউন থাকার কারণে ভার্বের সাথে যুক্ত হয়ে গিয়েছে। এবং শেষে কি হবে? যেহেতু এটা কোশ্চেন, প্রশ্ন, এই কারণে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আটকিয়ে দিয়েছি। আরেকটা এক্সাম্পল দেখো, এখানে আছে কি, এখানে আছে ইট ইজ কোল্ড টুডে। ইট ইজ কোল্ড টুডে, এই ইট ইজ কোল্ড টুডে এটাও কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ এখানেও নেগেটিভ বোঝায় এমন কোনো সাইন আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে ট্যাগটি অবশ্যই নেগেটিভ হবে। সুতরাং দেখো, আমরা ট্যাগ করি ভার্ব এবং প্রোনাউন দিয়ে, ট্যাগ করি ভার্ব এবং কি দিয়ে? প্রোনাউন দিয়ে। তাহলে আমাদের এখানে ভার্ব আছে কোনটা? ইজ। ভার্ব আছে কোনটা? ইজ। প্রোনাউন আছে কোনটা? ইট। প্রোনাউন আছে কোনটা? ইট। তাহলে এই যে ভার্বের সাথে আমরা প্রোনাউনটা যোগ করে ট্যাগটা করলাম, দেখো ভার্ব আছে ইজ, ইজের সাথে আমরা নট যোগ করে এটা নেগেটিভ করলাম ইজন্ট, আর প্রোনাউন ইট আছে, ইটটা নিয়ে নিলাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, আমাদের ট্যাগটি কিন্তু রেডি হয়ে গেল। তার মানে কি, সারা জীবন মনে রাখবা, যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ হবে, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হবে, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হবে। এখন আমরা দ্বিতীয় অংশে খেয়াল করলে দেখি, এখন আমাদের দ্বিতীয় অংশে যেটা আছে সেটুকু একটু পড়ি। এতক্ষণ আমরা পড়লাম কি, যদি পজিটিভ থাকে তাহলে নেগেটিভ হবে, এখন পড়বো যদি নেগেটিভ থাকে তাহলে কি হবে? পজিটিভ হবে। এখন সেটা একটু দেখি। দেখো, সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তথা নট যুক্ত হয় তবে ট্যাগটি পজিটিভ হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি সেন্টেন্সটি নট যুক্ত না থেকে, অর্থাৎ এবার আর নট থাকবে না, নিচের শব্দগুলো থাকে, এই যে নিচে কিছু শব্দ আছে এগুলো থাকবে, নট থাকবে না, তাহলেও বাক্যটি নট বলে গণ্য হবে, মানে কি, তাহলেও নেগেটিভ হিসেবে ধরা হবে এবং ট্যাগটি পজিটিভ হবে তথা নট যুক্ত হবে না।
কথা বুঝতে পারছি আসলে। এখন দেখো কোন শব্দগুলো থাকলে আমরা এই বাক্যটাকে নেগেটিভ ধরবো, নট থাকবে না, কিন্তু যেই শব্দগুলো থাকবে সেগুলো কি দেখো। এক নম্বরে আছে দেখো নেদার, নাথিং, নান, স্কার্সলি, রিয়ালি, নেভার, হার্ডলি, সেলডম। এই যে যে শব্দগুলো আছে, এই ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোও নেগেটিভ সাইন। এই ওয়ার্ডগুলো কি নেগেটিভ সাইন। এই ওয়ার্ডগুলো যেই সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হিসেবে গণ্য হয়। তাহলে দেখো আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে ভালোভাবে বুঝিনি। এক্সাম্পলে কি আছে দেখো, প্রথম এক্সাম্পলটা দেখো, ইট ইজ নট কোল্ড টুডে। হ্যাঁ, এটার ভিতরে এই যে নট আছে, নট থাকার মানে কি, এটা নেগেটিভ বাক্য। তার মানে আমাদের যে ট্যাগটা হবে সেই ট্যাগের ভিতরে কি হবে না, নট যুক্ত হবে না। তাহলে আমাদের এখানে ট্যাগ হয় ভার্ব এবং প্রোনাউন দিয়ে। তাহলে এই যে আমরা ভার্ব ইজ পেয়ে গেছি, ভার্ব ইজ পেয়ে গেছি, ভার্ব ইজ নিলাম। এখন যেহেতু নেগেটিভ আছে তাই অ্যাফার্মেটিভ হয়ে যাবে, নট যুক্ত হবে না। এখন প্রোনাউন আছে ইট, তাই ইটও নিয়ে নিলাম এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আশা করি বুঝতে পারছো। আরেকটা এক্সাম্পল দেখো, এটা দেখো, উই শুড নেভার ফরগেট দেম, উই শুড নেভার ফরগেট দেম। এর ভিতরে দেখো এই যে উই শুড নেভার, এখানে কিন্তু কোথাও নট যুক্ত নেই, কিন্তু নেভার আছে। কি আছে? নেভার আছে। আমরা কি জানি এই যে নেভার থাকা যে কথা, নেভার থাকা যে কথা, নট থাকাও একই কথা। তার মানে কি এটাও নেগেটিভ সেন্টেন্স। তাহলে নেগেটিভ সেন্টেন্স হলে আমাদের কি হবে, আমাদের কি না বোধকে হলে কি হবে, হ্যাঁ বোধকে নিয়ে যেতে হবে। নেগেটিভ হলে আমাদের কি হবে, পজিটিভে নিতে হবে। পজিটিভটা কি, নট যুক্ত হবে না, ভার্বের সাথে কি হবে না, নট যুক্ত হবে না। তাহলে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে, শুড আছে। তার মানে কি আমাদের ট্যাগের ভিতরে কাকে আনতে হবে, শুড কে আনতে হবে। নিলাম শুড কে। নট যুক্ত যেহেতু হবে না, তখন আমরা প্রোনাউন কে নিয়ে যাই। দেখো প্রোনাউন হিসেবে আছে কি, উই, নিয়ে নিলাম উই কে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে কোশ্চেনটা তৈরি করে দিলাম। তার মানে আমাদের যদি বুঝে নাও, যদি পজিটিভ থাকে তাহলে নেগেটিভ হবে, নট যুক্ত হবে। যদি নট যুক্ত থাকে বা এই শব্দগুলো থাকে তাহলে এগুলো নেগেটিভ থাকলে পজিটিভ হবে, অর্থাৎ নট যুক্ত হবে না। দেখো আর একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখানে দেখো, ইট ইজ কোল্ড টুডে, ইট ইজ কোল্ড টুডে। এর ভিতরে এই যে ট্যাগটা হচ্ছে কি ইজন্ট ইট, কি দেখো এটা হচ্ছে কি পজিটিভ সাইড। এটা কি সাইড, পজিটিভ সাইড। তাই আমাদের ট্যাগটা কি হয়ে গেছে, নট যুক্ত হয়ে নেগেটিভ সাইড হয়ে গেছে। এটা দেখো, ইট ইজ নট কোল্ড টুডে, এটা হচ্ছে নেগেটিভ সাইড। এটা কি সাইড, নেগেটিভ সাইড। এগুলো নেগেটিভ সাইড থাকার কারণে, আমাদের বাক্যটা নেগেটিভে থাকার কারণে আমাদের ট্যাগটা কি হয়ে গেছে, নট ছাড়া পজিটিভ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো। আমি আশা করি তোমরা 1 নম্বর রুলটা ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা নট যুক্ত করার একটা কৌশল দেখবো, যে ভার্বের সাথে বা মোরাল অক্সিলারি, আমাদের মোরাল যে ভার্ব গুলো থাকে সেই ভার্বের সাথে কিভাবে নট যুক্ত করতে হয়, অথবা কয়েক জায়গায় আমাদের নট যুক্ত করলে আমাদের ভুল হয়ে যায়। এই সবগুলো জিনিস এখন আমি স্ক্রিনে দিয়ে দেবো। দেখো এই জিনিসগুলা খুব ভালোভাবে মনে রাখবে, যদি পারো খাতায় লিখে রাখবে। এবং আমি কিছু মার্ক করে যে 4টা জিনিস দিয়ে দিয়েছি, এই 4টা জিনিসে আমাদের খুব বেশি পরিমাণে ভুল হয়ে থাকে। দেখো জিনিসগুলো কি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিনের উপরে একটা পিকচার দিয়ে দিয়েছি। এটার উপরে দেখো নট করার কিছু সংক্ষিপ্ত নিয়ম, অর্থাৎ আমরা যে মোরাল ভার্বটাকে যদি নেগেটিভ করতে যাই তাহলে আমাদের নট যুক্ত করা লাগবে। এখন সেই মোরালটাকে আমরা কিভাবে নট যুক্ত করব সেটার কিছু সংক্ষিপ্ত ফরম্যাট এখানে আমি তুলে রেখেছি। দেখো এখানে হচ্ছে এম এর সাথে যদি আমরা নট যোগ করি তাহলে আরেন্ট হয়। কি হয়, আরেন্ট। ইজের সাথে নট যোগ করলে ইজেন্ট হয়। তো আমি সবগুলো পড়েও দিব না, সবগুলা তোমরা সবই পারবে। তবে যে 4 স্থানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি সেই 4টি স্থান তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো নিচে আমি আলাদা করেও লিখে রেখেছি 4 স্থান, যে 4 স্থানটা আমি মোটা কালি দিয়ে লিখে রেখেছি। তো দেখো এম এর সাথে যদি আমরা নট যোগ করি তাহলে হয় আরেন্ট। এম এর সাথে নট যোগ করলে আরেন্ট হয়, কিন্তু মনে রেখো। আর আর এর সাথেও যদি নট যোগ করি তাহলেও আরএনটি হয়। উইলের সাথে যদি নট যোগ করি তাহলে ওন্ট হয়। শ্যালের সাথে যদি আমরা নট যোগ করি তাহলে শ্যান্ট হয়। তাহলে আমরা কিন্তু এইখানে এই 4টা জায়গায় আমরা সাধারণত ভুল করে থাকি সকলেই। এই ভুলগুলো যাতে না হয় আমি এই 4টা এখানে লিখে দিলাম, বুঝিয়ে দিলাম। বাদ বাকি যতগুলো আছে সব তোমরা কম বেশি জানো, যারা জানো না তারা পড়ে নাও, মুখস্থ করে নাও, খাতায় লিখে নাও, যেভাবে পারো এটা মুখস্থ করে রাখো। তো এরই মাধ্যমে আমাদের ট্যাগের যে 3টা রুল ছিল, ছোট্ট ছোট্ট করে আমি তোমাদেরকে ট্যাগ শিখিয়ে দিব, ট্যাগের রুলগুলো। তো 3টা রুলের ভিতরে এর মাধ্যমে আমাদের 1 নম্বর রুলটা শেষ হয়ে গেল। তো বাকি 2 আর 3 নম্বর রুল দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।